হ্যালো এভরিওয়ান, আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ সিরিজ, আইপিসি নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপ। তো আজকের এই সিরিজে আমরা প্রথম যেটা দেখব ফাংশনাল গ্রুপ, সেটা হচ্ছে থায়োলস বা এটাকে বলা হয় মারকাপ্টানস। এর ফাংশনাল গ্রুপটা কি হবে? এস এইচ যদি থাকে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এস এইচ যদি থাকে তাহলে আইপিসি নেমের ক্ষেত্রে সাফিক্সটা হবে থায়োল, প্রেফিক্সটা হবে মারকাপ্টো। প্রেফিক্সটা হবে মারকাপ্টো। ওকে, যখন আমরা এর নেমটা লিখব তখন অ্যালকেন যেটা থাকবে সেখানে ইটা রিমুভ করতে হবে, দিয়ে আমাদের থাইওল অ্যাড করতে হবে এখানে। ক্লিয়ার? সেম প্রসেস, এখানে কোনো ডিফিকাল্টিস কিছু নেই। এবার আমরা যদি দেখি একটা এক্সাম্পল তাহলে বুঝতে পারবো। CH3SH, CH3SH, তাহলে আমাদের কি করতে হবে? এটা রুট ওয়ার্ড কি আছে? মিথেন। তাহলে মিথেনের ইটা বাদ দেবো আমরা, তাহলে এটা হবে কি? METHAN, মিথান। দেন আমাদের কি লিখতে হবে? থায়োল, THIOL, থায়োল, মিথান থায়োল। একইভাবে যদি আমাদের দুটো কার্বন নেই তখন কি লিখবো আমরা? ইথান 1 থায়োল। তখন আমাদের যদি দুটো কার্বন থাকে তখন আমাদেরকে নাম্বারটা মেনশন করতে হবে। লেটস সে CH3 CH2SH এটা থাকে। তাহলে এখানে আমরা কি লিখবো? এটার ক্ষেত্রে আমরা লিখবো ইথান, যে এখানে 1 থায়োল। যদি দুটো বা তিনটে বা চারটে কার্বন থাকে সেখানে যে পজিশন থাকবে সেই পজিশনটা আমাদেরকে মেনশন করতে হবে ওখানে। ক্লিয়ার? যদি এটা হয় আমাদের কাছে চারটে কার্বনের ক্ষেত্রে হয় CH3 CH, এখানে যদি SH থাকে এবং CH2 CH3, তাহলে এটা কি হবে? এটার নামটা বিউটান 2 থায়োল। বিউটান 2 থায়োল। তাহলে অ্যামাইনের জেনারেল ফর্মুলা আমরা যদি দেখি সেটা হবে এর RNH2, RNH2, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে এখানে আমরা দেখব যদি এই N এর সঙ্গে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যামাইন। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামাইন। এটা যদি এইভাবে থাকে N, এখানে R আছে, এখানে আর একটা যদি R থাকে H, তাহলে এই N এর সঙ্গে দুটো অ্যালকাইল গ্রুপ আছে সেই জন্য এটা হবে 2 ডিগ্রি অ্যামাইন। একইভাবে যদি এখানে আর একটা দেখি R N R R, তাহলে এটা হবে 3 ডিগ্রি অ্যামাইন। তাহলে এই যখন আমরা নামটা লিখবো তখন আমাদের দেখতে হবে যে কোনটা 1 ডিগ্রি কি 2 ডিগ্রি কি 3 ডিগ্রি, সেটা আমরা দেখব 1 বাই 1। তাহলে এখানে আইপিসি নেম জেনারেল, যেটা আইপিসি নেমের ক্ষেত্রে সাফিক্স, যেটা আইপিসি তে সাফিক্স যেটা হবে সেটা কি আসবে? আমাদের অ্যামাইন। সাফিক্সটা আসবে অ্যামাইন, সাফিক্সটা আসবে অ্যামাইন। প্রেফিক্স হিসাবে যখন আসবে প্রেফিক্সটা সেটা হবে অ্যামাইনো, অ্যামাইনো। প্রিফিক্সের ক্ষেত্রে আসবে অ্যামাইনো। এবার আমাদের নাম লেখার স্টাইলটা কি হবে? সেম, এখানে অ্যালকেন থেকে ইটা বাদ যাবে, আমাদেরকে অ্যামাইন অ্যাড করতে হবে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন থেকে আমি যদি ই বাদ দিই আমার কি অ্যাড করতে হবে? প্লাস অ্যামাইন। তাহলে এখানে কি আসবে? অ্যালকানামাইন। এটা আসবে নামটা। এবার এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে। ওকে,
আমি যদি এটা দেখি CH3 CH2 NH2, তাহলে এটা কি আর NH2, এটা 1 ডিগ্রি এটা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এটা প্রোপেন, ইটা বাদ দেবো, দিয়ে অ্যামাইন অ্যাড করব, তাহলে কি হবে, এটা প্রোপেন অ্যামাইন। ক্লিয়ার? এটা হচ্ছে আইপিসি নেম। যদি আমরা কমন নামটা যদি লিখতে চাই তখন কি হবে, ইথাইল অ্যামাইন, জাস্ট এখানে ইথাইল অ্যামাইন। তখন আমাদেরকে বলতে হবে কমন নেমের ক্ষেত্রে এটা হচ্ছে আইপিসি নেম, ফার্স্ট যেটা সেটা হচ্ছে IUPAC নেম। যদি কমন নেম লিখি তাহলে হবে ইথাইল অ্যামাইন। ক্লিয়ার? এবার এখানে যদি এইভাবে লিখি CH3 CH, এখানে NH2 দিলাম আমি, এখানে CH3, তাহলে এটা কি হবে, কতগুলো কার্বন আছে এখানে? নো নো, দিস ইজ নট প্রোপ, এটা দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন, তাহলে কি হবে, এটা হবে ইথানামাইন। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে কি হবে, প্রোপান কোন জায়গাটা আছে, 1 2 3, তাহলে প্রোপান 2 অ্যামাইন। আইপিসি নেম যেটা হবে প্রোপান 2 অ্যামাইন। তাহলে কমন নেম কি হবে, এটা আইসোপ্রোপাইল, এই NH3 এর সঙ্গে দুটো CH3 আছে এখানে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আইসোপ্রোপাইল অ্যামাইন। এই স্ট্রাকচারটা হচ্ছে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল মানে এই কার্বনটার সঙ্গে যদি দুটো আর গ্রুপ থাকে, এই কার্বনটার সঙ্গে দুটো আর গ্রুপ আছে, সেটাকে আমরা বলবো আইসোপ্রোপাইল। তাহলে এর কমন নেম যেটা, এটা আইপিসি নেম, কমন নেম হবে আইসোপ্রোপাইল অ্যামাইন। আইসোপ্রোপাইল অ্যামাইন। তাহলে এইভাবে আমাদেরকে 1 ডিগ্রি অ্যামাইন যেগুলো সেগুলো লিখতে হবে। এবার আমরা যদি 2 ডিগ্রি অ্যামাইনে যাই সেক্ষেত্রে কি হবে দেখি। 2 ডিগ্রি অ্যামাইনে, 2 ডিগ্রি অ্যামাইন মানে আমি প্রথমে এখানে একটা N নিলাম, ওকে, এখানে একটা CH3 নিলাম, এখানে আমি যদি এরকম নিই CH2 CH3, তাহলে এখানে হাইড্রোজেন হবে একটা, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামাইন। তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ আছে, একটা ইথাইল গ্রুপ আছে। ক্লিয়ার? তাহলে যখন এইরকম 2 ডিগ্রি থাকবে তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনটা স্মলেস্ট অ্যালকাইল গ্রুপ আছে, সেটাকে আমরা N অ্যালকাইল লিখবো। যেটা স্মলেস্ট পার্ট থাকবে, স্মলেস্ট পার্ট যেটা এই দুটোর মধ্যে, স্মলেস্ট পার্টটাকে আমরা N অ্যালকাইল হিসাবে লিখবো। তাহলে এখানে স্মলেস্ট পার্ট এটা আছে, তাহলে N মিথাইল। ক্লিয়ার? এখানে N মিথাইল, তারপরে এখানে দুটো কার্বন আছে, ইথান অ্যামাইন, এখানে গ্যাপ হবে না, এই গ্যাপটা থাকবে না, ইথান অ্যামাইন। ক্লিয়ার? এখানে যেহেতু দুটো অ্যালকাইল গ্রুপ আছে ডিফারেন্ট, যদি সেম হয় তাহলে সমস্যা নেই, যদি ডিফারেন্ট থাকে তখন তো আমাদেরকে বলতে হবে যে কোন পজিশন আছে। তখন স্মল যেটা সেটাকে আমরা অলওয়েজ স্মলটাকে N অ্যালকাইল হিসেবে লিখবো, N অ্যালকাইল হিসেবে স্মলটাকে লিখবো। ক্লিয়ার? এবার আমি যদি 3 ডিগ্রি একটা নিই, এটা 2 ডিগ্রি হলো, এবার 3 ডিগ্রির ক্ষেত্রে আমি যদি নিই, এখানে এটা হলো, এখানে আমি নিলাম CH2 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 CH3। ক্লিয়ার? আর এখানে আমি দুটো নিলাম C2H5 C2H5। তাহলে এখানে একটা 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামাইন। তাহলে এর নামটা কি হবে, এর নামটা হবে N ডাই ইথাইল
বিউটান 1 অ্যামাইন। তাহলে এইভাবে আমাদের অ্যামাইন গ্রুপের নামগুলো লিখতে হবে। নেক্সট ফাংশনাল গ্রুপ হলো নাইট্রো কম্পাউন্ডস। তো নাইট্রো কম্পাউন্ডস এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব আর NO2, এটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ডস। এর স্ট্রাকচারটা কিভাবে থাকবে যদি আমরা দেখি, এই আর এর সঙ্গে N হলো, তাহলে হতে পারে এখানে অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড একটা, আর এখানে যদি আমরা পজিটিভ দিই তাহলে এটা এইভাবে হবে। নো, এটা সিঙ্গেল বন্ড দিয়ে অক্সিজেন নেগেটিভ, এটা পসিবল। আর একটা কি হতে পারে, আর একটা আর এন ডাবল বন্ড ও এখানে অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড, এটা একটা পসিবল হতে পারে। তাহলে নাইট্রো কম্পাউন্ডসটা কখনো আমরা যে আইপিসি নেমটা দেখি, তাহলে এর সাফিক্স যেটা সেটা অ্যালকেন হিসাবে থাকবে। প্রিফিক্সের ক্ষেত্রে আমরা নাইট্রো, তাহলে অলওয়েজ এটাকে নাইট্রো হিসেবে আমরা ট্রিট করব। তাহলে সাফিক্সটা যেটা থাকবে কতগুলো কার্বনের সেটাই, এটা অ্যালকেন হিসেবে থাকবে। আর প্রিফিক্স যেটা সেটা হবে নাইট্রো, ক্লিয়ার, নাইট্রো হিসেবে থাকবে। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। যদি আমি বলি CH3NO2, তাহলে এটা কি হবে, নাইট্রো মিথেন। এটা প্রিফিক্স হিসাবে থাকবে নাইট্রো, তাহলে আমরা লিখব নাইট্রো মিথেন অ্যাজ অ্যালকেন হিসেবে থাকবে। তারপর যদি পজিশনটা ডিফারেন্ট পজিশনে থাকে তাহলে সেই পজিশনের নামটা আমাদেরকে পজিশনটা মেনশন করতে হবে ওখানে। তাহলে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, CH3 এখানে যদি আমি NO2 দিই তাহলে কি হবে, 2 নাইট্রো প্রোপেন, 2 নাইট্রো প্রোপেন। এটা তো খুবই সহজ, ডিফিকাল্টিজ কোনো কিছুই নেই এখানে। তাহলে এই গেল আমাদের নাইট্রো কম্পাউন্ডস। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে SO3H, সালফোনিক অ্যাসিড। তাহলে সালফোনিক অ্যাসিডটা আর SO3H, এর স্ট্রাকচারটা কিভাবে থাকবে, এখানে আর এস অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখানে OH থাকবে, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। তাহলে এখানে সাফিক্স হিসাবে থাকবে সালফোনিক অ্যাসিড হিসাবে লিখতে হবে। সাফিক্স যেটা থাকবে, সাফিক্সটা কি লিখবো আমরা, সালফোনিক অ্যাসিড, আর প্রিফিক্সটা লিখবো সালফো, প্রিফিক্সটা থাকবে আমাদের সালফো। এবার এক্সাম্পল দেখা যাক। এই দুটো এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে এখানে কতগুলো কার্বন আছে, একটাই কার্বন, তাহলে কি হবে, এটা হবে মিথাইল সালফোনিক অ্যাসিড, মিথাইল সালফোনিক অ্যাসিড, মিথাইল সালফোনিক অ্যাসিড। এটা কি হবে, ইথাইল সালফোনিক অ্যাসিড। তাহলে এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে সালফোনিক অ্যাসিড, যেটা RSO3H গ্রুপ বলি আমরা। তাহলে এই গেল আমাদের অনেকগুলো ফাংশনাল গ্রুপ। আজকে এই ফাংশনাল গ্রুপের আমরা মোরালেস 14 or 15 ফাংশনাল গ্রুপ কমপ্লিট করেছি। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল ফাংশনাল গ্রুপ যদি একসঙ্গে থাকে, মাল্টি ফাংশনাল গ্রুপ।
তাহলে প্রথমে আমরা শিখব যে অর্ডারটা কীরকম হবে, কার প্রায়োরিটি বেশি হবে, সেই প্রায়োরিটি লিস্টটা আমরা দেখব। সেই লিস্টের বেসিসে আমরা মাল্টি ফাংশনাল গ্রুপ যদি থাকে কোনো একটা কম্পাউন্ডে, সেইভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে এই পর্যন্ত যতগুলো ফাংশনাল গ্রুপ পড়ানো হলো সবগুলো তোমরা রিভাইজ করবে। রিভাইজ করার পরে নেক্সট ক্লাসে আমরা মাল্টি ফাংশনাল গ্রুপ প্র্যাকটিস করব। ওটা হচ্ছে এক্সামে আসার মতো। অনলি একটা ফাংশনাল গ্রুপ দিয়ে জিজ্ঞাসা করবে যে নিট বা আইআইটি জেইতে, এরকম নয়। মাল্টি ফাংশনাল গ্রুপ, মাল্টি ফাংশনাল গ্রুপের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইসাইক্লো, স্পাইরো, আরও যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তোমাদেরকে যেটা করতে হবে সেটা এই পর্যন্ত যতগুলো ফাংশনাল গ্রুপ করানো হয়েছে সবগুলো প্র্যাকটিস করতে হবে। মানে প্র্যাকটিস এমনভাবে করতে হবে, যদি সাফিক্স হিসাবে কি থাকলে কি নাম হবে, প্রেফিক্স হিসাবে থাকলে কি নাম হবে। কারণ যখনই মাল্টি ফাংশনাল গ্রুপ করানো হবে সেই জায়গাতে আমাদেরকে মেন ফাংশনাল গ্রুপটা আইডেন্টিফাই করার পরে সেইটাই অনলি সাফিক্স হিসাবে ইউজ হবে, বাকি অল আদার্স ফাংশনাল গ্রুপগুলো প্রেফিক্স হিসেবে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার, যেটা সেটা মেনটেন করতে হবে। মেনটেন করার পর ওখান থেকে আইডেন্টিফাই করব কোনটা মেন ফাংশনাল গ্রুপ, বাকিগুলো প্রেফিক্সে যাবে। তার জন্য প্রিফিক্সটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের পলি ফাংশনাল গ্রুপ নিয়ে দেখা হচ্ছে।